হ্যালো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও করছি। তোমরা একটু মন দিয়ে একটু দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের লেখা দৈনন্দিন সমস্যা ও তার সমাধান একটা বই থেকে কিছু পড়ে শোনাচ্ছি। মানুষ ও সমস্যা। বুদ্ধদেব বলেছিলেন এক সন্তানহারা মাকে, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব, আমাকে এক মুঠো সর্ষে এনে দাও। তবে একটা কথা, এমন ঘর থেকে সর্ষে আনতে হবে যে ঘরে কেউ কখনো মরেনি। সন্তানকে ফিরে পাওয়ার আশায় সেই মা তখন এ ঘর ও ঘর ঘর থেকে ঘরে গিয়েছেন এক মুঠো সর্ষের আশায়, কিন্তু কিছুতেই তেমন ঘর মিলল না যেখানে মৃত্যুর পদধ্বনি কখনো শোনা যায়নি। দিনের শেষে তিনি যখন বুদ্ধদেবের কাছে ফিরে এলেন, তখন তার মনে নতুন চেতনা সঞ্জীবিত হলো যে মৃত্যু অনিবার্য। সমস্যাও তেমনি মানুষের জীবনে অনিবার্য। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, রাজা, ভিখারি সকলের জীবনেই সমস্যা আছে। সমস্যা আসে, মৃত্যুকে এড়ানো যায় না, কিছুদিন ঠেকিয়ে রাখা যায় মাত্র। সমস্যা কিন্তু সেরকম নয়, সমস্যার সমাধান করা যায়, সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। বুদ্ধদেব যে 4টি আর্য সত্যের কথা বলেছিলেন তার মধ্যে 2টি হলো, 1 দুঃখ আছে, আর 2 দুঃখ নিবৃত্তির পথও আছে। কিন্তু সে তো নির্বাণের পথ। আমার আপনার মতো সাধারণ মানুষ সমস্যার সমাধান কিভাবে করব? নির্বাণের আগে কি তবে এ থেকে মুক্তি নেই? হ্যাঁ, তাও আছে। অনেকেই এ নিয়ে ভেবেছেন, নানান পথের সন্ধান করেছেন। পাশ্চাত্য মনোবিজ্ঞানীরাই শুধু নন, উপনিষদের ঋষিরাও সমস্যার সমাধানের হদিশ দিয়েছেন। এই 2 মতের সমন্বয়ে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমার আপনার জীবনের দৈনন্দিন সমস্যাগুলির সমাধান করা যায়। মানুষের জীবনে কত রকম সমস্যা। আপনি ছাত্র, পরীক্ষার 1 মাস আগে দেখলেন প্রিপারেশান ভালো হয়নি। আপনি গৃহবধূ, সকাল 9টা বেজে গেছে, কাজের লোক এখনও আসেনি, রাতের এঁটো বাসন এখনও পড়ে আছে, অথচ ডাল ভাত এখনও রান্না হয়নি। আপনি অফিসার, একটু দেরি করার ফলে ট্রেন মিস করেছেন, আজও অফিসে লেট। এছাড়া আরও নানা রকম সমস্যা। ছেলেটির পরীক্ষার ফল খুব খারাপ হয়েছে, মেয়ে ভালো ইন্টারভিউ দিয়েও চাকরিটা পেল না, জিনিসপত্রের দাম বাড়ছে, পরিবারের কেউ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, পারিবারিক অশান্তি, নিজের মনের ওপর চাপ, ইত্যাদি ইত্যাদি বহু সমস্যা। এইগুলির সমাধান কিভাবে করা যায় আজকে এইটুকু পড়লাম। এরপরে আমরা আরও জানবো। আশা করি এই বইটা পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো। একটু মন দিয়ে তোমরা দেখো বন্ধুরা। আজ আসি, অন্য ভিডিওয়ে আবার দেখা হবে।